মেদিনীপুরের সাংসদ বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ ঘোষ মহাশয়। भारत माता की वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जय श्री राम। बंधुगण আমি ভাষণ দেওয়ার জন্য আসিনি, রোজই ভাষণ দিই আপনারা জানেন, কিন্তু যারা আজকে আমার বন্ধুরা পার্টিতে সামিল হতে এসেছেন বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারে, তাদেরকে আমি স্বাগত করার জন্য এসেছি রাজ্য সভাপতি হিসাবে। আর যে বন্ধুরা আমার জয়েন করে গেছেন তাদের অভিনন্দন জানাবার জন্য এসেছি। সেই জন্য বেশি লম্বা পরিচয় দেবো না। আমাদের মাননীয় অভিভাবক মাননীয় কৈলাসজি 6 বছর ধরে আমাদের মাথায় হাত রেখে এখানে বসে আছে। মাননীয় মুকুলদা আমাদের জ্যেষ্ঠ শ্রেষ্ঠ অভিভাবক, আর কেন্দ্রের থেকে 2 দিদি আমাদের মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানি, দেবশ্রীদি এক জায়গায় লক্ষ্মী আর সরস্বতীর মতো কাজ করছেন, তারাও এসছেন। মাননীয় কেশব প্রসাদ মৌর্য আমাদের মতো লড়াই করে যিনি উত্তরপ্রদেশে পরিবর্তন করেছেন, সহ মুখ্যমন্ত্রী এসছেন, তাকে আমার থেকে অভিনন্দন। আর আমার বন্ধুরা শুভেন্দুদা, রাজীবদা, বৈশালীদি, আর আমাদের মাননীয় ডাক্তারবাবু মেয়র 4 নম্বর মেয়র দিদি, যিনি পদত্যাগ করেছেন, একবার হাততালি। রথিনদাকে স্বাগত করছি বিশ্বের সবচেয়ে বড় পরিবারে। আমি এইটুকু বলবো, এখনো কয়েক হাজার মানুষ রাস্তায় আটকে আছেন, 100-2 বাস আসেনি, এখনো মিছিল আসছে। আমার মনে হয় আমরা ফিরবো, ওনারা ঢুকবেন, এরকম পরিস্থিতি হবে, এত বিশাল ভিড়। আমি আমাদের যে 4 জন যুব নেতা, আরো অভিনেতা অনেকে আছেন, তাদের একটা কথা বলবো, যারা জোড়া ফুল ছেড়ে এক ফুলে ঝান্ডা ধরেছেন, আপনারা আপনাদের জীবনে যৌবনের প্রায় 20 বছর ওই পার্টিকে দিয়েছেন। তার ফলে পার্টি বেড়েছে, ক্ষমতা এসেছে, কিছু লোকের ভাগ্য পরিবর্তন হয়েছে, বাংলার পরিবর্তন হয়নি। আমি সেটাই বলবো, ওই পার্টিতে থেকে যৌবনের বিনিময়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার পরিবর্তনে আপনাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবে, যোগ্য সম্মান দেবে, অধিকার দেবে। পূর্ণ বিশ্বাস রাখুন, আমরা যা বলি তাই করি, সবকা সাথ সবকা বিশ্বাসের রাজনীতি করি। যে হাওড়ায় আজকে সভা হচ্ছে, সেই হাওড়া একদিন বড় শিল্পাঞ্চল ছিল, হাজার হাজার লোক দেশ থেকে চাকরি করতে আসতো, তারা তো আসা বন্ধ করেছে, তাদের ছেলে মেয়েরা ফিরে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ছেলেরাও বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। এর পরিবর্তন করব। যে শিল্পাঞ্চল আজকে অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে, তারও পরিবর্তন করব। তাই আমি রাজ্যের নেতা, কেন্দ্রের নেতার মাঝখানে সেতুবন্ধ হিসাবে দাঁড়িয়েছিলাম। আমার দায়িত্ব শেষ। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভাষণ শোনার আগে তার প্রতিনিধি হিসাবে স্মৃতি, আমাদের বাড়ির মেয়ে, বহুবার এসছেন, শ্রীমতী স্মৃতি ইরানি, তার ভাষণ হবে, তাকে স্বাগত করছি। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ধন্যবাদ দিলীপ ঘোষ মহাশয়কে। মঞ্চে গতকাল যারা জয়েন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে সবাই দেখেছেন, এবং জয়েনিং এর লাইন এখনো আমাদের শেষ হয়নি এবং সেটা চলবেই। আজকে যারা জয়েন করছেন ভারতীয় জনতা পার্টিতে, তাদের নামগুলো আমি বলছি। আমি অনুরোধ করব, আমাদের যারা পদাধিকারীরা রয়েছেন, জেলা পদাধিকারীরা, রাজ্যের পদাধিকারী রয়েছেন, তারা উত্তোলনের মাধ্যমে সম্মান জানাবেন। যারা ওই দিকের মঞ্চে বসেছেন আছেন বাণী সিংহ রায়, এক্স ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল টিএমসি, আছেন অনুপম ঘোষ। সবাইকে করতালি দিতে বলবো, সবাই একসাথে করতালি দিন। সবাইকে একবার করে দাঁড়াতে বলবো। অনুপম ঘোষ প্রেসিডেন্ট হাওড়া ডিস্ট্রিক্ট, পার্থ বোস এক্স ভাইস চেয়ারম্যান বসিরহাট মিউনিসিপ্যালিটি, গোবিন্দ হাজরা প্রধান জগদীশপুর জিপি, বাবলু মন্ডল সহসভাপতি ডোমজুর পঞ্চায়েত সমিতি। সবাই হাততালি দিন করজোড়ে। মোহিতলাল ঘাটি এক্স জেডপি মেম্বার সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস, অনিল কুমার খাদের সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটি, সনাতন বোস ভাইস প্রেসিডেন্ট, শান্তনা বোস ভাইস প্রেসিডেন্ট হাওড়া ডিস্ট্রিক্ট তৃণমূল মহিলা কমিটি, প্রশান্ত রাহা এক্স ভাইস প্রেসিডেন্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট টিএমসি,
ভাইস প্রেসিডেন্ট হাওড়া ডিস্ট্রিক্ট, সবাই হাততালি কোথায়? জয় শ্রীরাম। সন্দীপন বিশ্বাস, এক্স ভাইস প্রেসিডেন্ট, নর্থ কলকাতা ডিস্ট্রিক্ট কংগ্রেস। সঞ্জয় ঘোষ, ভাইস প্রেসিডেন্ট হাওড়া ডিস্ট্রিক্ট টিএমওয়াইসি। অমিত সিং, জেনারেল সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট টিএমসি। উত্তম সাহা, কো কনভেনার যাদবপুর কেন্দ্র টিএমসি এবং ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার সাউথ কলকাতা ডিস্ট্রিক্ট। অলোক ব্যানার্জি, জেনারেল সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট। আফরোজ আলী আনসারি, সেক্রেটারি মাইনরিটি সেল অফ হাওড়া ডিস্ট্রিক্ট টিএমসি। সেলিম মোহাম্মদ সর্দার, এক্স মেম্বার বাঁকড়া 1 অঞ্চল টিএমসি। বুলা দে, সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট তৃণমূল মহিলা কংগ্রেস। চন্দ্রানী চক্রবর্তী, সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট টিএমসি মহিলা কংগ্রেস। সুমিত ডালমিয়া, সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট টিএমসি মহিলা ইউথ কংগ্রেস। প্রীতম মাইতি, সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট টিএমসি। বিক্রম সিং, সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট টিএমসি। সৌমিত্র ঘটক, এক্স জেনারেল সেক্রেটারি সমাজবাদী পার্টি ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কমিটি। কমল কুশারি, আরামবাগ। এসকে জাহির আহমেদ, এক্স প্রেসিডেন্ট অফ জয় হিন্দ বাহিনী সাউথ হাওড়া ব্লক টিএমসি। তালহা সর্দার, এক্স প্রেসিডেন্ট অফ জয় হিন্দ বাহিনী পাঁচপাড়া অঞ্চল হাওড়া ব্লক টিএমসি। অভিক মজুমদার, এক্স ভাইস প্রেসিডেন্ট অফ জয় হিন্দ বাহিনী সাউথ হাওড়া ব্লক টিএমসি। অপলক সর্দার, এক্স ভাইস প্রেসিডেন্ট অফ জয় হিন্দ বাহিনী সাউথ হাওড়া ব্লক টিএমসি। আশিস পুরকায়েত, এক্স জেনারেল সেক্রেটারি অফ জয় হিন্দ বাহিনী সাউথ হাওড়া ব্লক টিএমসি। প্রদীপ কুমার যাদব, এক্স জেনারেল সেক্রেটারি অফ জয় হিন্দ বাহিনী 45 নম্বর ওয়ার্ড ব্লক টিএমসি। প্রভাস দাস, এক্স জেনারেল সেক্রেটারি অফ জয় হিন্দ বাহিনী 45 নম্বর ওয়ার্ড। শান্তরা বোস, এক্স ভাইস প্রেসিডেন্ট হাওড়া ডিস্ট্রিক্ট মহিলা টিএমসি। সোমেন বোস, এক্স জেনারেল সেক্রেটারি টিএমসি ইউবা সাউথ হাওড়া। জাহিদ আহমেদ, এক্স প্রেসিডেন্ট সাউথ হাওড়া জয় হিন্দ বাহিনী। স্বপন বোস, এক্স জেনারেল সেক্রেটারি অফ সাউথ হাওড়া ব্লক টিএমসি। অশোক দাস, এক্স প্রেসিডেন্ট পাঁচপাড়া পঞ্চায়েত, এক্স প্রেসিডেন্ট পাঁচপাড়া অঞ্চল। অনুপ দাস, এক্স উপপ্রধান গ্রাম পঞ্চায়েত। প্রদীপ ভট্টাচার্য, এক্স ভাইস প্রেসিডেন্ট সাউথ কলকাতা টিএমসি ইউবা কংগ্রেস। তুষারকান্তি দাস, এক্স প্রেসিডেন্ট পাঁচপাড়া অঞ্চল টিএমসি ইউবা কংগ্রেস। তিথি দাস, পাঁচপাড়া পঞ্চায়েত মেম্বার। দেবেনদীপ মন্ডল, এক্স জেনারেল সেক্রেটারি সাউথ হাওড়া টিএমসি জয় হিন্দ বাহিনী। পার্থ সাঁতরা, জেনারেল সেক্রেটারি পাঁচপাড়া অঞ্চল টিএমসি। বিজয়লক্ষ্মী রায়, বালি মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট। জয়শীল বঙ্কু, ডোমজুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের জয়শীলের যুব কংগ্রেসের জয়শীলের কর্মী বাহিনী 65 জন যুব কংগ্রেসের যুব নেতা, আগামী দিনে যারা ভবিষ্যৎ তারা জয়েন করছেন। এছাড়া আমাদের বিশেষ ব্যক্তিত্বরা বিশেষ জায়গা থেকে অনুরোধ জয়েন করেছেন। শিল্পী মহলও আছেন, সিরিয়ালের আর্টিস্টও আছেন এবং বিশেষ ব্যক্তিত্ব বিভিন্ন জায়গা থেকে। অতনু লাহেরি, ইন্টারন্যাশনাল মাস্টার অফ চেস, এক্স কমনওয়েলথ চেস চ্যাম্পিয়ন অতনু লাহেরি। সোহেল দত্ত, অ্যাক্টর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। মানসী সেনগুপ্ত, অ্যাক্ট্রেস। ঋতুজা মজুমদার, অ্যাক্ট্রেস। আকাঙ্ক্ষা সাহা, অ্যাক্ট্রেস। রাজা দত্ত, অ্যাক্টর। সৌরভ নন্দী, অ্যাক্টর। সন্দীপ রং, ফিল্ম কোরিওগ্রাফার। নিষ্ঠা মুখার্জি, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সার। দেবাদ্রিতা চ্যাটার্জি, থিয়েটার প্রডিউসার। সবার জন্য সবাই একসাথে করতালি দিয়ে একসাথে বলি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবারে মঞ্চে অনুরোধ করব যাকে বলার জন্য আমাদের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জিকে। নারী শক্তি শ্রেষ্ঠ শক্তি। আমাদের বাংলায় ঘরে ঘরে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী আমাদের ঘরে ঘরে রয়েছেন। অশুভ শক্তিকে বধ করে শুভ শক্তির উদয় হোক। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। স্মৃতি ইরানিজিকে অনুরোধ করব বক্তব্য দেওয়ার জন্য।
শুনতে পেরেছি কি দিদি এখন ভবানীপুর ছোড়ে নন্দীগ্রাম যাচ্ছেন, তাই শুভেন্দুদা বলছেন কি হরে কৃষ্ণ 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 হরে হরে। দিদিও এখন জানেন কি বাংলায় পদ্ম ফুল ঘরে ঘরে। আপনাদেরকে জানাতে চাই আজকে এই বিরাট সভাকে আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রীমান অমিত শাহজি দেখতে পাচ্ছেন দিল্লি থেকে। অমিত শাহজি ওনার মার্গদর্শনটা দিবেন। আর আজ আমি আপনাদের সবাইকে নিবেদন করতে চাই কি এক স্বরে অমিত শাহজিকে এই মাঠে এই স্টেডিয়াম থেকে আমরা পূর্ণ শ্রদ্ধা থেকে বলি জয় শ্রীরাম। না দাদা লোক, মাত্র নবান্ন পৌঁছেছে তোমার আওয়াজ, দিল্লি আওয়াজ পৌঁছানো আমাদের আজকে আমরা জবাবদার। অমিত শাহজির অব্দি আওয়াজটা যেতে হবে। আবার আপনাকে নিবেদন করছি পূর্ণ শ্রদ্ধা থেকে বলুন জয়।
দিল্লি আওয়াজ পৌঁছানো আমাদের আজকে আমরা জবাবদার। অমিত শাহজির অব্দি আওয়াজটা যেতে হবে। আবার আপনাকে নিবেদন করছি, পূর্ণ শ্রদ্ধা থেকে বলুন জয়। हमारे कार्यकर्ताओं की आपने बलि ली है। आज एक कार्यकर्ता की सौगंध जो राजीव गांधी ने कहा चुपचाप चुपचाप पद दो छाप एक कोने में आपको उस बलिदानी कार्यकर्ता के उस स्वर को सुनना पड़ेगा जो पश्चिम बंगाल को सोनार बांग्ला बनाने के लिए वर्षों तक संघर्ष करता रहा। और संघर्ष किसने किया? ताकि विकास की गंगा हर घर तक पहुंचे। हमारे नेताओं ने अपने उद्बोधन में सोनार बांग्ला के संकल्प को पूर्ण करने के लिए क्या क्या करेंगे आप सबके सामने उल्लेख किया। लेकिन आज मैं आपके सामने अपनी व्यथा को व्यक्त करना चाहती हूँ। जब वैश्विक महामारी कोरोना ने देश के दरवाजे पर दस्तक दी, तब देश के प्रधानमंत्री नरेंद्र भाई मोदी ने आह्वान किया राष्ट्र का और कहा हमारी राजनीति चाहे कोई भी रही हो, लेकिन मौत मंडरा रही है सर पर। हमें एक ध्वज के नीचे एकजुट होना पड़ेगा ताकि गरीब से गरीब नागरिक का हम संरक्षण कर सके। और दिल्ली की कोल्ले लॉकडाउन लूट করেছে पूरे देश प्रधानमंत्री गरीब कल्याण योजना के माध्यम से 80 कोटी लोगों के 8 मासेর জন্য নরেন্দ্র মোদি 5 কিলো চাল 1 কিলো ডাল দিয়েছে। আর পশ্চিমবঙ্গে লকডাউনে টিএমসি চাল আর ডাল চুরি করেছে। देश भर में 80 करोड़ नागरिकों को प्रधानमंत्री जी ने राशन कार्ड के माध्यम से राशन दिलाने का एक प्रदेश सरकार को निवेदन किया। और बांग्लादेश की করেছে রাশন কার্ড নয় কুপন দিয়েছে। কুপন কারা দিয়েছেন? যে তৃণমূল করছে ওকে দিয়েছে। और रास्ते पर जब भूखी गरीब जनता उतरी, वो चावल और दाल मांगने नरेंद्र मोदी ने उनके लिए व्यवस्था बिठाई थी। तब दीदी ने पुलिस को आदेश देकर गरीब भूखी माताओं बहनों नागरिकों पर लाठीचार्ज किया। दीदी আপনার সরকারের দুর্নীতিতে দেখুন আপনারাই একটা মন্ত্রী বলেছিল টিএমসির কাউন্সিলরটা গরিবের ডাল আর চাল চুরি করছে। আর আপনি কি করলেন? শুধু অফিসারকে ট্রান্সফার করেছেন। আপনার দলের একটাও নেতাকে আপনি ওর বিরুদ্ধে কিছু করলেন না।
ये शायद भारतीय राजनीति में पश्चिम बंगाल में पहली बार हुआ है कि टीएमसी के अपने नेता सार्वजनिक रूप से कहने लगे চুরি করছে চাল চুরি করছে টিভি বন্ধ করো আপনি বন্ধ করেন না। আমি আজকে জিজ্ঞেস করতে চাই গরিবের কি এত অন্যায় কেন করলেন আপনি? শুভেন্দুদা, দিলীপদা, রাজীবদা বলছিলেন আমরা এখানে শিল করব, लेकिन यहाँ पर जो नहीं उस पश्चिम बंगाल के एक बेटे ने देश के अलग अलग कोनों में अपने लिए नौकरी तलाशी। जब लॉकडाउन हुआ तो केंद्र की सरकार ने कहा कि उन बेटों को बेटियों को घर लौटाने के लिए हम श्रमिक ट्रेन देने के लिए तैयार है। और दीदी की बोले ना 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 এটা তো করোনা এক্সপ্রেস। আমি দিদিকে আজকে জিজ্ঞেস করতে চাই क्या पश्चिम बंगाल का बेटा और बेटी जो देश भर में नौकरी की तलाश निकले वो वायरस है? देश के हाथ में पहली बार एक ऐसी मुख्यमंत्री जिसने अपने नागरिकों को प्रदेश में घुसने के लिए इंकार कर दिया और प्रधानमंत्री जी के व्यवस्था को दरकिनार कर दिया। आज दीदी आपके जिज्ञेस করতে চাই শ্রমিকেরা তো অপমান কেন করেছো? प्रधानमंत्री जी ने गरीब रोजगार योजना के अंतर्गत ये भी कहा कि हाँ हर घर लौटे श्रमिकों को कम से कम 100 दिन का काम दे। दीदी देश भर में 50 कोटी मैंडेट के বেশি কাজ সবাই শ্রমিকরা পেয়েছে বাংলায় পায়নি। তাই জন্য আপনাকে আজ জিজ্ঞেস করতে চাই গরিব শ্রমিকেরা এত অপমান কেন করলে, এত ক্ষতি কেন করলে? আজ আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। দিদি চাল দিতে চাইছিলেন না, প্রধানমন্ত্রী চাল দিয়েছেন, ডাল দিয়েছেন। দিদি গরিব মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে চাইছিলেন না, প্রধানমন্ত্রী জনধন খাতায় পুরো দেশের মহিলাকে 30,000 কোটি টাকা স্টেট ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে। আজকে আমি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। দিদি গ্যাস সিলিন্ডার দিতে চাইছিলেন না, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যম থেকে পশ্চিমবঙ্গে 80 লাখ গরিব মহিলাদেরকে গ্যাস সিলিন্ডারটা দিয়েছেন। আর তাই জন্য আজকে আমি বলতে পারি কি দিদি টিএমসি যাচ্ছে, বিজেপি আসছে। আমি অবাক হয়ে গেছিলাম কোভিডের মুহূর্তে দিয়েছেন। আর তাই জন্য আজকে আমি বলতে পারি দিদি টিএমসি যাচ্ছে, বিজেপি আসছে। আমি অবাক হয়ে গেছিলাম কোভিডের মুহূর্তে দেবাশ্রী, দিলীপদা বাড়ির থেকে বেরোয় নিজের ক্ষেত্রে গিয়ে জনতার হেল্প করতে চাইছিলেন। और दीदी तुम पुलिस करेছো? पहली बार देश की राजनीति में ऐसा हुआ कि जन प्रतिनिधियों को घर में बंद करवाया गया ताकि कोविड में गरीब जनता की कोई मदद न कर सके। आज दीदी से पूछना चाहती हूं कि बंगाल की गरीब जनता से इतनी दुश्मनी क्यों पाल ली आपने कि गरीब तक ना जनप्रतिनिधि पहुंचे, ना रोटी पहुंचे, ना नौकरी पहुंचे? इतना बड़ा पाप क्यों किया आपने? मैं आज हर उस भारतीय जनता पार्टी के कार्यकर्ता और जनप्रतिनिधि का अभिनंदन और आभार व्यक्त करना चाहती हूं जिसने भारत सरकार के साथ साथ
संगठन के माध्यम से गरीब जनता तक मदद पहुंचाई। और बंगाल का वो दृश्य कोई नहीं भूलेगा, महामारी में जब गरीब नागरिक त्राहिमाम कर रहे थे कि हमारे परिजन सरकारी अस्पताल में कब गए कब मरे, दीदी ने इसकी भी खबर नहीं होने दी। हमारे परिजनों को शमशान घाट पहुंचा दिया, दाह कर दिया और हमें पता भी नहीं। दीदी आज के আপনাকে জানাতে চাই, আপনি এত মহাপাপ করেছেন, बंगाल की जनता आपको कभी उसके लिए माफ नहीं करेगी। और बंगाल ने मात्र कोविड की पीड़ा को नहीं सहा, अम्फान की जो चेतावनी केंद्र ने 11 दिन पहले दी, दीदी आपने उसको भी नहीं सुना। কে ভাবতে পেরেছিল কি কলকাতায় 7 দিন লাইট থাকবে না? কে ভাবতে পেরেছিল কি আমফানের পরে দুদু সপ্তাহ গ্রামীণ এলাকায় লাইট থাকবে না, জল থাকবে না? लेकिन दीदी आपकी वजह से ये हुआ। और जिस भारत की सेना को दीदी आप अपमानित करती रही, अंतोगत्वा वो सेना आई और दक्षिण कलकत्ता में जाकर जनता की उन्होंने मदद की। और আমি অবাক হয়েছি জেনে, দিদি মোদিজি আমফানের জন্য রাজ্যকে 1000 কোটি টাকা অ্যাডভান্সে দিয়েছিলেন, কিন্তু আপনার নেতারা পঞ্চায়েতের মাধ্যমে টাকাটা লুট করে দিল। আপনাকে জবাব দিতে হবে कि কেন লুট হয়েছে। आज इस मंच पे अमित शाह जी हम सबको बहुत जल्द संबोधित करने वाले हैं और मैं जानती हूं कि अमित शाह जी ने बंगाल की धरती से बार बार ऐलान किया, बार बार आग्रह किया, दीदी आप किसान सम्मान निधि का लाभ बंगाल के गरीब किसानों तक पहुंचने दें। আমি জিজ্ঞাসা করতে চাই, দিদি বাংলার কৃষকরা আপনার কি ক্ষতি করেছে? আপনি 2 বছর বাংলার কৃষককে কৃষক সম্মান নিধির লাভের থেকে বঞ্চিত রেখেছেন। অমিত শাহজি বারবার বলেছেন कि আপনি কৃষকদের তালিকাটা দিন, আমরা 24 ঘন্টা একটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা তুলিয়ে দিব, কিন্তু আপনি আজ অবধি তালিকাটা দিলেন না। क्योंकि दीदी ये जानती है कि टीएमसी में जब तक कट मनी नहीं आता है तब तक काम नहीं हो पाता है। और इसीलिए आज दिलीप दा कहते हुए मुझे अजीब लगता है कि आपके नेतृत्व में लोकसभा में जब यशस्वी परिणाम भारतीय जनता पार्टी को मिला प्रदेश में, तो दीदी का अपने कार्यकर्ताओं को पहला वक्तव्य ये था, हे कटमनी फिरत दाओ, कटमनी फिरत दाओ। प्रथमবার একটা নেতা সার্বজনিক বলেছে कि হ্যাঁ টিএমসি কাটমানিটা নিয়েছে। और जनता गई, दीदी तो आज के द्वारे द्वारे फिरছেন, जनता गई द्वारे द्वारे বলল কাটমানিটা ফেরত দাও। তাই জন্য আজকে বলতে চাই, যেখানে দুর্নীতি সেখানে টিএমসি, চাল চুরিতে টিএমসি, ডাল চুরিতে টিএমসি, ত্রিপাল চুরিতে টিএমসি। তাই বাংলার মানুষ এখন ঠিক করেছে कि এইবার টিএমসি যাচ্ছে, বিজেপি আসছে। इसीलिए आज जितने कर्मठ कार्यकर्ता राष्ट्रभक्त भारतीय जनता पार्टी के परिवार में सम्मिलित हुए हैं, उन सबका स्वागत करते हुए भारतीय जनता पार्टी के वीर कार्यकर्ताओं का सम्मान, शहीदों के बलिदान को प्रणाम करते हुए मैं दीदी से कहना चाहती हूं कि आपने भले ही प्रभु राम के नाम को त्याग दिया हो, लेकिन नरेंद्र मोदी जी के नेतृत्व में एक तरफ भव्य राम मंदिर का निर्माण हो रहा है
और दूसरी ओर पश्चिम बंगाल में राम राज्य दस्तक दे रहा है। इसी विश्वास के साथ कई बार दुशो पार सभी भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को नमन करते हुए अपनी वाणी को विराम देती हूं। जय हिंद, जय भारत। बोलो भारत माता की जय श्री राम, जय श्री राम। নমস্কার, ধন্যবাদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিজিকে। অমিত শাহজি এসে গেছেন আমাদের মধ্যে।